আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর খ 63 পৃষ্ঠার ভগ্নাংশের ভাগ অঙ্কগুলোর সমাধান করব। তো এখন 7 নং প্রশ্নটির সমাধান করব। 7 নং প্রশ্নের উপরে আছে লব 2 এবং হর আছে 3, তারপর আছে ভাগ, নিচে লব উপরে লব আছে 5 এবং হর আছে 6। তো প্রথমে এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ নাই, মাঝখানে ভাগ আছে। তো ভাগ থাকলে হচ্ছে প্রথমে যা আছে তাই লিখব, উপরে 2 এবং নিচে 3। ভাগ থাকলে গুণ করতে হয়, ভাগটা গুণ হয়ে যাবে। আর যখনই ভাগটা পরিবর্তন করে গুণ দিব তখনই নিচের ডান পাশে যে নিচের সংখ্যা 6 ছিল সেটা উপরে চলে যাবে। তো দাগ দিয়ে 6টা উপরে দিব এবং 5টা যাবে নিচে। এখন দেখবো একই সংখ্যা দিয়ে কাটাকাটি যায়নি, 3 দিয়ে কিন্তু 6কে ভাগ যায়, 3 দুগুণে 6, ভাগফল হয় 2। আবার কিন্তু ভাগ যায় না, তো এটা হচ্ছে 2 থাকবে। তো যেহেতু আর ভাগ যায় না তাহলে 2 দিয়ে কিন্তু 5কে ভাগ যায় না, তাহলে হচ্ছে উপরের সংখ্যা গুণ দিয়ে দিব। উপরে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 দুগুণে 4, আর এখানে নিচে ছিল 5, এখানে কিন্তু কিছুই নাই, তো 5-এর 5 বসবে। নিচেটা কিন্তু বড়, যদি নিচেটা বড় থাকে এবং উপরেটা ছোট থাকে তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এটাই হচ্ছে 7 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 8 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে এটা হচ্ছে 8 নং প্রশ্ন। তো মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে হচ্ছে উপরে বাম পাশে যেগুলো ছিল, অর্থাৎ উপরে 2 ছিল নিচে 5 ছিল, যা ছিল তাই লিখেছি। ভাগটা পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে। আর ডান পাশেরগুলো কী করতে হবে, নিচেরটা উপরে নিতে হবে। নিচে 9 ছিল সেটাকে উপরে নিয়ে যাব, আর উপরে যে 9 ছিল সেটাকে নিচে নিয়ে যাব, অর্থাৎ লব হর হয়ে যাবে এবং হর লব হয়ে যাবে। তারপর দেখব কাটাকাটি যায় নাকি। 2 দিয়ে কিন্তু 8কে ভাগ যায়, 4 দুগুণে 8, তো ভাগফল 4 হয়। 4 দিয়ে কিন্তু আর 9কে ভাগ যায় না, 5 দিয়ে আবার 9কেও ভাগ যায় না। তাহলে হচ্ছে উপরের সংখ্যা গুণ দিয়ে দিব। উপরে শুধু 9 ছিল, তো 9 বসবে। আর নিচে কিন্তু এখানে 5 আর এখানে 4, মাঝখানে যেহেতু গুণ চিহ্ন তাহলে গুণ দিতে হবে। 4 5 হয় হচ্ছে 20। তো নিচের সংখ্যা বড় এবং উপরের সংখ্যা ছোট, তো এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। আর নিচের সংখ্যা বড় হইলে এবং উপরের সংখ্যা ছোট হইলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপর হচ্ছে 9 নং প্রশ্নটি সমাধান করব। তো এখানেও ঠিক আগের মতোই যা ছিল তাই থাকবে। যদি মিশ্র ভগ্নাংশ থাকতো তাহলে সেটা আগে ভাঙাই নিতাম, কিন্তু যেহেতু মিশ্র ভগ্নাংশ এখানে নাই, তো উপরে 2 ছিল 2 লিখবো, নিচে 3 ছিল 3 লিখবো। তারপরে ভাগটা পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে এবং 9টা চলে যাবে উপরে এবং 8টা চলে যাবে নিচে। এখন দেখবো কাটাকাটি যায় নাকি। 3 দিয়ে কিন্তু 9কে ভাগ যায়, 3 3কে 9। আগে ভালো করে দেখে নেবেন, কোনাকুনি অথবা উপরে নিচে কাটাকাটি যাবে, কিন্তু পাশাপাশি কিন্তু কাটাকাটি বা ভাগ করা যাবে না। 2 দিয়ে কিন্তু 8কে ভাগ যায়, 4 দুগুণে 8, তো ভাগফল হবে 4। তারপরে দেখুন উপরে আছে 3, আর কিন্তু কাটাকাটি যায় না বা ভাগ যায় না, তো উপরে 3 এবং নিচে হচ্ছে 4 ছিল 4 লিখেছি। তো এর নিচের সংখ্যা বড় এবং উপরের সংখ্যা ছোট, তাহলে এটাই হচ্ছে 9 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানেও কিন্তু মিশ্র ভগ্নাংশ নাই, তো উপরে 2 এবং নিচে 5, ভাগের জন্য গুণ হয়ে যাবে। তো নিচের সংখ্যাটা উপরে চলে যাবে এবং উপরে 8টা চলে যাবে নিচে। 5 দিয়ে এখন 15কে ভাগ যায়, 3 5 15, 2 দিয়ে 8কে ভাগ যায়, 4 দুগুণে 8। এখন কিন্তু আর ভাগ যাবে না, তাহলে হচ্ছে উপরে 3 বসবে এবং নিচে 4 হবে। এটা হচ্ছে 10 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান করব। এখানেও কিন্তু কোনো মিশ্র ভগ্নাংশ নাই, তাহলে উপরে 2 এবং নিচে 3 থাকবে। ভাগটা পরিবর্তন হয়ে গুণ হয়ে যাবে। নিচে 9 ছিল সেটা উপরে চলে যাবে এবং উপরে 4 ছিল সেটা নিচে চলে যাবে। 3 দিয়ে 9কে ভাগ যাবে, 3 3কে 9, তো ভাগফল 3। এবং 2 দিয়ে 4কে ভাগ দিব, 2 দুগুণে 4, ভাগফল হয় 2। এখন কিন্তু উপরে হচ্ছে আর কিন্তু যায় না, 2 দিয়ে 3কে ভাগ যায় না, তাহলে উপরে হচ্ছে 3 এবং নিচে হচ্ছে 2 হবে। এখানে দেখুন নিচের সংখ্যা ছোটো আর উপরের সংখ্যা বড়, যদি এরকম হয় তাহলে নিচে 2 দিয়ে উপরে 3কে ভাগ দিবেন। এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তো এটা 2 দিয়ে 3কে ভাগ দিব। তো আমি একটু দেখাই দিচ্ছি ভাগটা করে। 2 দিয়ে এখন এই 3কে ভাগ দিব, তো এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ দিব। 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1, তো ভাগফল হয় হচ্ছে 1। ভাগফলটা পাশে লিখবেন, তারপর একটা দাগ দিবেন। আর নিচে 2 ছিল তো 2 লিখবেন, আর বাক্সের যে 1 পেয়েছি সেই একটা উপরে লিখবেন। তো এটা হচ্ছে রাফ করেছি, রাফটা আপনারা আলাদা অন্য জায়গায় করেন। তো এটাই হচ্ছে 11 নং প্রশ্নটির সমাধান। তারপর হচ্ছে আবার সমান চিহ্ন দিব। এখন দেখুন এখানেও কিন্তু মিশ্র ভগ্নাংশ নাই, 12 নম্বর প্রশ্নটির সমাধান করব। তো এখানে ঠিক আগের মতো উপরে 5 নিচে 7, ভাগটা হয়ে যাবে গুণ, আর তারপরে হয়ে যাবে নিচের সংখ্যা উপরে যাবে। নিচে 28 ছিল এটা উপরে চলে যাবে, আর 15টা নিচে চলে যাবে। এখন 7 দিয়ে 28কে ভাগ যায়, কিন্তু 4 7 28, তো ভাগফল 4 হয়। আবার 5 দিয়ে 15কে ভাগ যায়, 3 5 15 হয়, তো ভাগফল 3 হয়। তো উপরে থাকে 4, নিচে থাকে 3, কারণ 3 দিয়ে কিন্তু 4কে ভাগ যায় না। তো তাহলে হচ্ছে নিচের সংখ্যা ছোটো, এখন 3 দিয়ে এই 4কে ভাগ দিব। অপ্রকৃত থাকলে সেটাকে ভাগ দিব। তো যেহেতু এটা অপ্রকৃত তাহলে 3 দিয়ে এই 4কে ভাগ দিব। তো 3 দিয়ে 4কে এখন ভাগ দিচ্ছি, 3 অক্ষে 3, তো 4 থেকে 3 বাদ দিলে 1, তো ভাগফল পেয়েছি 1, ভাগশেষও পেয়েছি 1। তো এখন হচ্ছে ভাগফলটা লিখতে হয় পাশে, নিচে 3 ছিল 3 লিখবো, আর এখানে ভাগশেষ 1 ছিল, তো এই 1টা হবে উপরে। তো এটাই হচ্ছে 12 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 13 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে 7 ছিল 7 লিখব, ভাগ আছে তো গুণ দিয়ে দিব।
আর নিচের সংখ্যা উপরে চলে যাবে, শুধুমাত্র ডান পাশেরগুলাই পরিবর্তন হবে। তো নিচে 9 ছিল সেটা উপরে যাবে আর 5টা যাবে নিচে। এখন দেখুন 7-এর নিচে কিছু নাই, তার মানে মনে মনে 1 আছে, অর্থাৎ 7টা উপরের সংখ্যা আর নিচে 1 আছে। তো 5 দিয়ে কিন্তু 7কে ভাগ যায় না, আবার 5 দিয়ে 9কেও ভাগ যায় না, তাহলে হচ্ছে নিচে 5 ছিল 5 লিখবো, আর এই 7 যেহেতু উপরের সংখ্যা, 9 উপরের সংখ্যা, তো এই উপরেরটা গুণ দিব, 7 নং 63। তো এখন দেখুন উপরে পেয়েছি 63, নিচে 5 পেয়েছি, তো এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো 5 দিয়ে 63কে ভাগ দিব, তো ভাগটা পাশে দেখাই দিচ্ছি, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগটা দিতেছি। 5 দিয়ে 6কে প্রথমে ভাগ দিতে হবে, 5 অক্ষে 5, তারপরে 6 থেকে 5 বাদ দিলে 1, আর পাশে যে 3 ছিল নামাই দিব, 5 দিয়ে 13কে ভাগ দিব, 5 দোকানে 10, 3 5 15 কিন্তু বেশি চলে যায়, তো 5 দোকানে 10 লিখেছি, ভাগফল 2, আর এখানে হবে 10। এখন 3 থেকে 0 বাদ দিলে 3, 1 থেকে 1 বাদ দিলে 0, তো ভাগ শেষ হচ্ছে 3, তাহলে আমরা ভাগফল পেয়েছি 12, তো এখানে 12 লিখবো, তারপর একটা দাগ দিব, 5টা লিখবো হচ্ছে নিচে, এবং হচ্ছে এখানে বাক্সের যে 3 পেয়েছি 3টা উপরে লিখবো। তো এটাই হচ্ছে 13 নং প্রশ্নটির সমাধান। আর এটা রাফ করেছি, এটুকু রাফ করেছি, তো এটা আপনার রাফটা আলাদা অন্য জায়গায় করে নেবেন, আপনাদের শুধু বোঝানোর জন্য এটা আপনাদেরকে এখানে দেখাই দিয়েছি। তো এইটুকুই হচ্ছে এই 13 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 14 নং প্রশ্নটির সমাধান করব। 14 নং প্রশ্নটিতে আছে 8 ভাগ ছিল, তো ভাগটা হয়ে যাবে গুণ, নিচে 7 ছিল সেটা উপরে যাবে, 6টা যাবে নিচে। এখন কিন্তু দেখুন এই 8টার নিচে কিছু নাই, তার মানে 1 আছে, এই 8টা কিন্তু উপরের সংখ্যা। এখন দেখুন এই 6টা যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল হয় 3, আর যেহেতু 6কে 2 দিয়ে ভাগ দিয়েছি, তো 8কেও 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ ভাগফল 4 হয়। এখন কিন্তু 3 দিয়ে 4কেও ভাগ যায় না, 3 দিয়ে 7কেও ভাগ যায় না, তাহলে হচ্ছে নিচে 3 লিখবো, আর 4টাও যেহেতু উপরে, 7টাও যেহেতু উপরের, তো উপরের সংখ্যা গুণ দিতে হয়, 4 7 28, তো নিচের সংখ্যা ছোটো, তাহলে 3 দিয়ে 28কে ভাগ দিব। 3 দিয়ে 28কে আপনারা আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করবেন, তো দেখাই দিচ্ছি, 3 দিয়ে কিন্তু 2কে ভাগ যায় না, তাহলে 28কে ভাগ দিতে হবে, 3 নং 27। তো এখানে হচ্ছে 27 লিখেছি, 8 থেকে 7 বাদ দিলে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, তো ভাগফল পেয়েছি 9, ভাগশেষ 1। ভাগফলটা লিখতে হয় হচ্ছে পাশে, তারপরে নিচে এখানে 3 ছিল, 3 লিখবো, আর ভাগশেষ যে 1 পেয়েছি সেটা লিখবো, আর রাফটা আপনারা আলাদা করে নেবেন, এটা হচ্ছে রাফ। তো এটাই হচ্ছে 14 নং প্রশ্নটির সমাধান, এইটুকু। এখন হচ্ছে 15 নং প্রশ্নটির সমাধান করবো। এখানে আছে 2 সমস্ত 4 ভাগে 1 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1, তো মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে ভাঙে নিব। মিশ্র ভগ্নাংশের নিয়ম হচ্ছে, ভাঙানোর নিয়ম হচ্ছে, নিচে 4 ছিল 4 লিখবো, 4 দিয়ে পাশের 2কে গুণ দিতে হয়, তো 4 দুগুণে 8, 8-এর সাথে ওই যে উপরে যে 1 আছে তাকে যোগ করতে হয়, 8 আর 1 হচ্ছে 9, পরে ভাগ, ঠিক আগেরটার মতো এটা সমাধান করব, মানে ভাঙাবো, 4 দিয়ে এই 2কে গুণ দিতে হবে, 4 দুগুণে 8, আর উপরে যে 1 আছে তাহলে হয় 8 আর 1 9, তাহলে হচ্ছে এখানে পেয়েছি 9/4, ভাগ 4 ভাগের 9, তো ভাগ ছিল সেটা গুণ হয়ে যাবে, 4টা যাবে উপরে, 9টা যাবে নিচে, তো 4 দিয়া এই 4কে ভাগ, 4 অক্ষে 4, 9 দিয়া এই 9কে ভাগ, 9 অক্ষে 9, তাহলে 1 অক্ষে 1, নিচে আর কিছু লেখার প্রয়োজন নাই। তো এটার 15 নং প্রশ্নটির উত্তর হবে হচ্ছে 1। এটাই হচ্ছে 15 নং প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে 16 নং প্রশ্নটির সমাধান করব। তো এখানে 11 ছিল 11 লিখবো, তো এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ আছে, তো মিশ্রটাকে আগে ভাঙাইতে হবে, তো এখানে ভাগ ছিল, ভাগটা লিখে নিব, প্রথমে মিশ্র ভাঙায় তারপর হচ্ছে বাকি কাজ করতে হয়। তো ভাঙানোর নিয়ম হচ্ছে, নিচে 4 ছিল 4 লিখবো, 4 দিয়ে পাশেরটাকে গুণ দিতে হয়, 4 দুগুণে 8, আর উপরে যে 1 আছে সেটা হচ্ছে যোগ করতে হয়, 8 আর 1 হচ্ছে 9, তারপরে হচ্ছে 11 লিখবো, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, 4টা যাবে উপরে, 9টা যাবে নিচে। এখন হচ্ছে 4 দিয়ে কিন্তু 9কে ভাগ যায় না, আর 9 দিয়ে 11কেও ভাগ যায় না, কারণ 11 নিচে কিছু নাই, তার মানে নিচে 1 আছে, 11টা হচ্ছে উপরের সংখ্যা, তাহলে কি করতে হবে, নিচে 9 ছিল 9 লিখবো, আর 11 উপরের সংখ্যা, 4 উপরের সংখ্যা, তাহলে গুণ দিব, 4 11 44 হয়। তো এখন 9 দিয়ে 44কে ভাগ দিব, তো 9 দিয়ে 44কে ভাগ দেওয়ার নিয়মটা হচ্ছে, এই 9 দিয়া 44কে ভাগ দিব, 4 নং 36, 5 নং কিন্তু 45 হয়ে যায়, তো 4 নং 36 ছিল, 36 লিখবো, তো উপরের সংখ্যা ছোটো, নিচের সংখ্যা বড়, তো 4কে 14 ধরবো, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে আছে 1 যাবে নিচের গড়ে, 4 থেকে 4 বাদ দিলে 0 হয়, অর্থাৎ ভাগফল 4, ভাগশেষ 8। তো ভাগফলটা হচ্ছে পাশে লিখবো, পরে একটা দাগ দিব, নিচে 9 ছিল 9 লিখবো, তারপরে হচ্ছে এখানে যেহেতু ভাগশেষ 8 ছিল, ভাগশেষটা উপরে লিখে দিব। তো এটা হচ্ছে রাফ করেছি, এটা আপনারা আলাদা করে নেবেন। তো এটাই হচ্ছে 16 নং প্রশ্নটির সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছেন, না বুঝলে আবার দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে।